নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আজকে আরেকটি রান্নার শেয়ার করব আপনাদের সাথে। গরমের দিনে যখন মাছ মাংস ভালো লাগে না, তখন এরকম একটা সাধারণ রান্না অনেক ভালো লাগে। আজকে আমি তিতের তরকারি রান্না করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে সাধারণ কিন্তু খেতে অসাধারণ। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে উস্তে, কাঁচকলা, আলু আর সাথে নিয়ে নিয়েছি কিছু বড়ি, ডালের বড়ি, কাঁচামরিচ। এটা দিয়ে আজকে রান্নাটা করব। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তেলে বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার বড়িটা ভাজা হয়ে গেছে। এখন বড়িগুলো আমি তুলে নিচ্ছি। এখন আমি তেলে রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি সবজিটা ভালো করে ভাজবো। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে এখন আমি সবজিটা ভাজবো। এখানে সবজিটা ভালো করে ভেজে নিতে হবে, কারণ এখানে উস্তে ব্যবহার করেছি, তো উস্তেটা যদি ভালো ভাজা না হয় তাহলে তিতা লাগবে। মরিচ দিয়ে দিচ্ছি। তরকারিটা ভাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিলাম। এখন ঝোল গাঢ় হওয়া পর্যন্ত আমি রান্না করব। এখানে আমি কোনো মশলাই ব্যবহার করিনি, একদম সিম্পল রান্না, কিন্তু গরমের ভিতর এই রান্নাটা অনেক ভালো লাগে। এখানে আমি চিনি দিয়ে দিলাম। তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে। বড়ি দিয়ে দিলাম। এখন আমি 2 চামচ আটা জলে গুলে দিয়ে দিচ্ছি, যাতে ঝোলটা গাঢ় হয়ে যায়। দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, ঝোলও শুকিয়ে আসছে। এখন আমি চুলার থেকে নামিয়ে নেব। দেখো রান্নাটা আমার হয়ে গেছে। দেখতে সাধারণ কিন্তু খেতে অসাধারণ। গরমের দিনে যখন মাছ মাংস একেবারেই ভালো লাগে না, তখন এরকম তিতের তরকারি খেতে খুবই ভালো লাগে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।